বলিরাজার কন্যাকে বিবাহ করেছিল। তার ঘরে কি কোনো পুত্র সন্তান হয়েছিল? হয়েছিল ভাই কি? আরে কয়টি? তিনটি। কি কি নাম ধার্য করেছিল? জুলহাস ও জনমতিকে পেয়ে বাদশা দিল হয়েছিল রাজি। গাজী। তাই তো মনানন্দের ছোট পুত্র নাম রেখেছিল তার মুর্শিদে গাজী। গাজী। গাজীর বয়স যখন একে একে 11 বছর পূর্ণ হলো, ভদ্রাসনে বসে গাজী পাউধুলি খেলতে খেলতে ভেট হলো তার মাথা। মনে পড়ে গেল তার দীনবন্ধুর কথা। যখনই দীনবন্ধুর কথা মনে পড়লো তখন গাজী কি কাজ করেছিল? আরে কি কাজ করেছিল? আমি বলছি, তুমি শোনো। তাই বলো। ওরে দীনবন্ধু দীনবন্ধু বাড়িলাহি তালা, আজ তোমাকে যে ডাকার মতো ডাকতে জানে না, তার ডাকে কি তুমি সাড়া দেবে না? হঠাৎ আমার আসনখানা টলিল কেন? না জানি কোন পরম ভক্ত পড়েছে বিপদে, তাই স্মরণ করেছে মোর চরণে। আমি যাই, একবার ছুটে গিয়ে দেখে আসি। ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্চাকুল পুতুল। ভক্তের হাতে প্রেমের পুরি, আমি টান দিলে যাই ভক্তের বাড়ি। ভক্ত যেদিকে ঘুরায় আমি ওদিকেই ঘুরি। কে গো মনি, তুমি ধুলার মাঝে পড়ে বসে বসে কাঁদছো? আপনি তো বেশ লোক। আমি তো বেশ লোক, আমার পরনে বচন আছে,
মাথায় টুপি আছে, হাতে তজরি আছে। আমি এটা গুনতে গুনতে সোজা রাস্তায় হেঁটে যাচ্ছি। আমি তো আপনার ওই বেশের কথা বলছি না, তবে কোন দেশের কথা বল? আমি এই বনমাঝে বসে আমার দীনবন্ধুর নাম স্মরণ করছি। হঠাৎ আপনি এসে সেই নামটি কেন ভঙ্গ করে দিলেন আমার? দেখো বালক, আমি তোমার সে নাম ভঙ্গ করতে আসিনি। তাহলে তুমি যাকে স্মরণ করেছো একবার পিছন দিকে তাকে নয়ন ধরে দেখো। তাহলে আপনি আমার সেই দীনবন্ধু ওগো মুর্শিদ, আমার সালাম আপনার চরণে। সুখী হও ভক্তবর, প্রাণী ধরে আশীর্বাদ করি রব্বুল আলামিন তোমার সহায় হোক। বলো তো বাচ্চা, অসময় কেন স্মরণ করেছ? ওগো মুর্শিদ, কাল হয়েছে অকাল, বেড়ে গেছে মনের জঞ্জাল, তাই এই মনের দুঃখ আমি কার কাছে বলবো? এই আশার সংসার ত্যাগ করে আমি দীনবন্ধুর নামে ফকির হয়ে যাব। কিন্তু বাচ্চা, তুমি যে ফকির হতে পারবে না। ফকির যদি না হতে পারি তাহলে কেউ যে আমাকে মুর্শিদি বলে মানবে না। ফকির হতে হলেই অনেক অনেক বাধা বিঘ্ন আছে। মেহেরবানি করে বলুন মুর্শিদ, কোন বাধা বিঘ্ন অতিক্রম করতে পারলে আমি দীনবন্ধুর নামে ফকির হতে পারবো? দেখো বাচ্চা, এই দীনবন্ধুর নামে ফকির হতে গেলে যেমন তলবিনে মাথার কেট জটা ধারণ করতে হবে, সজ্জাবিনে ধুলাই নিদ্রা যেতে হবে, তারে তারে ভিক্ষা করে রাস্তায় বসে খেতে হবে, আর পরের মাকে মা বলে এই মনোবাসনা পূর্ণ করতে হবে। ওগো মুর্শিদ, আপনি যদি থাকেন আমার সহায়, তাহলে আমার দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়। আমি তলবিনে মাথার কেট জটা ধারণ করতে পারবো, সজ্জাবিনে আমি ধুলাই নিদ্রা যেতে পারবো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে রাস্তায় বসে খেতে পারবো, পরের মাকে মা বলে ডেকে আমার মনোবাসনা পূর্ণ করতে পারবো মুর্শিদ। এই কয়েকটি কাজ যদি করতে পারো তুমি, সবাই হয়ে চাকরি বর দিয়ে যাচ্ছি আমি। সে কেমন বর মুর্শিদ? তুমি নির্ধনীকে দিতে পারবে ধন, নিষ্পুত্র আলাকে দিতে পারবে পুত্র, এই অন্ধ জনার চক্ষু করতে পারবে দান, সিদ্ধি করতে পারবে মনস্কাম, আর মরা বৃক্ষ বাঁচাতে পারবে নিয়ে সেবার ইলাহি তালা মুর্শিদের। ওগো মুর্শিদ, আমি চাইতে না চাইতে আপনি আমাকে অনেক কিছু দান করেছেন, মেহেরবানি করে আমাকে আরো কিছু দান করুন। দেখো বাছা, তুমি আমার মনের সঙ্গে মন মিলিয়ে আমার এই মন করেছো সাদা, তাই আমি দক্ষিণে দিয়ে যাচ্ছি তোমায় 18 পাখি বাঁধা, জলের যত কুম্ভীর, ডাঙার যত বাঘ, সবই তোমার কথা শুনবে। ওগো মুর্শিদ, আমি তো সবই পেলাম, কিন্তু আমার সঙ্গে সাথী কে হবে দয়া? দেখো বাচ্চা, সঙ্গের সারথি গুরুর নাম দে, সঙ্গে কেউ যাবে না। সে কেমন কথা মুর্শিদ? তুমি যেদিন এসেছিলে বাবা, সেদিন তোমার সঙ্গে যেমন কেউ ছিল না, আবার যেদিন চলে যাবে সেদিন তোমার সঙ্গেও কেউ যাবে না। তাই বলছি, তোমার সঙ্গে আজ তোমার সঙ্গে বাজারে যাবে না যাবে
তাই বলছি এই জগতের মধ্যে, এই ধরাধামের মধ্যে যারা আমরা পৃথিবীতে এসেছি একদিন সবই ছেড়ে চলে যেতে হবে। তা বললে কি হবে মুর্শিদ? আমার যে একজন পথ চলার কথার দোষও দিতে হবে, তা না হলে যে আমি একা একা পথ চলতে পারবো না। আমি বুঝতে পেরেছি বাবা, বাড়ি থেকে আসার পথেই যে তুমি চরম ভুল করে এসেছো। কি ভুল করেছি আমি? বাড়িতে আছে তোমার ছোট্টবেলা খেলার সাথে তোমার ছোট্ট ভাই কালাচাঁদ। কালাচাঁদ, আমি যাওয়ার পরে তাকে তুমি ডেকে সঙ্গে করে নিও। বেশ, আপনার চরণ ধুলি দিয়ে আমাকে আশীর্বাদ করুন, আমি যেন কালাচাঁদকে সঙ্গে করে সত্যিকারের দীনবন্ধুর নামে আমি ফকির হয়ে যেতে পারি। সুখী হও ভক্তবল, মুখে নাও আল্লাহ রাসূলের নাম। আমি যেখান থেকে এসেছিলাম সেখানেই চলে যাচ্ছি। পিছে রয়েছে অনেক কাম, পিছে রয়েছে অনেক কাম। আবার যখন বিপদে পড়বেই স্মরণ করবে মোর চরণে, আমি বাতাসের সঙ্গে ছুটে সেই তোমাকে উদ্ধার করব, তোমাকে উদ্ধার করব। হ্যাঁ হ্যাঁ, মুর্শিদ চলে গেছে, আমাকে বলে গেছে কালাচাঁদকে সঙ্গে করে নিয়ে যেতে। একবারে ডেকে দেখে কালাচাঁদকে। কোথায় কালাচাঁদ? কোথায় কালাচাঁদ? ওইভাবে ডাকলে হবে না, তাহলে কিভাবে ডাকতে হবে? গানের সুরে তালে যন্ত্রে লয় করে ডাকতে হবে। বেশ, আমি তাই ডাকছি। আরে বলি ও ভাই কালাচাঁদ, ও তুমি একবার তো কিরা ডাক পড়ো পানের পাই বলে। আরে পাই বলতে তো আমার কেহ নাই, ভাবে আছে একটা যাবো একটা সঙ্গের সাথী নাই। আমি কি তোমাকে শুধু প্রাণের ভাই বলে মায়া জ্বালা দিচ্ছি ভাই? আরে তুমি যে আমার সেই এহকাল পরকালের ভাই। আমি তোমার আইয়ে গেলা সোহাকে বিয়ের পাই। আমি কি তাই বলেছি? তাহলে আরে তুমি আমার গুরু ভাই। খাজুরিয়া না কুসুরিয়ে ডাক্তারি মিয়া। রাত্রেটা কি কও? আরে তুমি আমার পীর ভাই। ও আমি তোমার পিটির পাই। এ পিটির না এ পিটি। আমি কি তাই বলেছি? তা কি বলো? আরে আমি বলছি তুমি আমার জাকের ভাই। ও আমি তোমার জাহার ভাই, জাহার ভাই। তুমি আমার কোনো কথাই বুঝতে পারো না। আমি কিচ্ছু বুঝতেছি না ভাই। তুমি আমার ছোট্টবেলার ভাই, তুমি হলে আমার আখেরাতের আকবার। এইবার বুঝছি আমি তোমার আকবারি আমার ভাই। ডাক্তারি তুমি কিচ্ছু বোঝো না, কিচ্ছু বুঝি নেই। দীনবন্ধু তোমাকে সঙ্গে করে আমাকে দীনবন্ধুর নামে ফকির হয়ে যেতে বলেছে, তাই আমি তোমাকে রেখেছি। তুমি হবে আমার পথ চলার সঙ্গী। তাই? ও ভাই বলো, একটা কথা কই কি? ঠিক কথা। তা অসময় আমার কি জন্য ডেকেছো? আরে বলি ও
নগরে নগরে ভিক্ষা করে খাবো চলে ভাই দিন বন্ধুর নামে ফকির হইয়া যাই ঘরে রব মায়া রে আমারের নৌকা কবলে ঢেকিয়া এই গান ঘুরব চাঁদ রে ভাই ররত বন্ধুর নামে ফকির হইয়া যাই ঘরে রব মায়া রে দিলে আমরা দুই ভাই নিকটলেই চাঁদ রে ভাই দিল বন্ধুর নামে ফকির হইয়া যাই ঘরে রব মায়া রে পুপ করো থামো তোমার কথা হচ্ছে না বুঝলাও আমার কথা হইতেছে না, আমরা হলো তোমার খুব কথা হইতেছে। আমরা বাসা সওয়াল না মানে পুপ করো আবার কি? ওই হিট তো হয় না আর কি হিন্দু না শুদ্ধ হয় না, হিট তো হয় না একটু চেষ্টা করে ভদ্র ভাষায় কথা বলবো। আমি বাদ্যর পাশেই কবা নেই সমস্যা নেই ভাদ্র মাসে কবে হ্যাঁ কি করলি বহু জাগিছে, তুমি যে কি কবে বুঝে বুঝছাও কি? বলতেছি আমরা বাসা সওয়াল না আরে বাদশার সন্তান, হ্যাঁ আমরা হলো রাজ্য পরিচালনা করবো রাজ্য পরিচালনা আমি করবো না ভাই। কেন ভাই আমি দীনবন্ধুর নামে ফকির হয়ে চলে যেতে চাই। ভাই রে ফকরি মেয়ে বাবা ফহির গেলে দোষ আছে রে ভাই ফকিরকে কি দোষ আছে? বর্তমান ফহির গেলে বুঝছাও হ্যাঁ, যদি যায় বুঝছাও কয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের মার বাসা রাখলা হ্যাঁ কি আমাদের মার বাসুরা, রসগোল্লা আরে মোহাম্মদ রাসূল আল্লাহ। রাসূলুল্লাহ হ্যাঁ। এই কথা কয়া যদি দাঁড়ায় যে দেন গো যা দিবেন দেন একবারই যাওয়া না আরো 10 বারই যাওয়ার লাগবো এই কথা কলিব যদি দেয় হ্যাঁ, তাহলে বালোর বালো 14 গোষ্ঠী হবে ভালো। নাকি যদি দেয় আর যদি না দেয় ওই ঘরে মধ্যে ছাগল বাড়ি খাই কর না হ্যাঁ, এ পাশে কি পরে বটর 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 আর বইয়ের গেলে দোয়া হইলো কবি যদি না দেয় ওই যে 14 গোষ্ঠী খারাপ তুই খারাপ তোর বাহে খারাপ তোর 14 গোষ্ঠী খারাপ সবই খারাপ, এই সবই খারাপ ওই সব কাজ আমরা করবো না। টলি টলি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াবো, হ্যাঁ আর দীনবন্ধুর নাম প্রচার করবো, পরের মাকে মা বলে মনোবাসনা পূর্ণ করবো, রোজন হলে আমরা বৃক্ষতলায় রবো। এই যে আবার কি কি করলে কি হয়েছে? একবার করলে পরের মাকে মা বলে মনের বাসনা পূর্ণ করবে হ্যাঁ, পূর্ণ করবো। আমরা নিজের মারে থুয়ে পরের মাকে মা বলবো কেন আরে ভাইরি, যখন আমরা বাড়ি থেকে ফকির হয়ে বেরিয়ে যাব, যাবো তখন তার নিজের মায়ের সঙ্গে দেখা হবে না। না হইলো তাতে কি হইছে? আবার এসে আবার মা কব পরের মাকে মা বলবো কেন? আর পথে যে মা পেছবে তাকে তো মাই বলতে হবে। ও ভাই তুমি বুঝো না রে ভাই পরের মাকে মা বললি হ্যাঁ, ওই মা ফিরে করে চলে যায় আরে তার কারণ কি জানো না তো ওই মা ঠিক পায় না কারণ না রে কুটকুটির মা ওই মা ঠিক পায় না যে আমার সওয়াল আমার ডাক পাচ্ছে মনে করে কান্না কার হ্যাঁ, আর যদি আপন মারে মা বলা যায় ওই মা টান ডাক করে তুলে দেয় আরে ওই মেয়া করলে আরে না করে আরে তোমার হয় না করলে সবসময় আর কি ভালো লাগে না বসে বসে কটান করবি নাকি কটানের একটা লাইন সবসময় করা যায় না আপন মারে মা বললি মা টান ডাক করে দেয় আরে ওই মেয়া করলে আরে কি কয়ে আরে করলে এই আমারে হুদা ফেলাইছে আরে বারবার হচ্ছে সবসময় আর কি করবি সবসময় কটান ভালো লাগে না ওকে মারলে কেন? কাটার মধ্যে হিট নসস আরে হিট বাবা আমি কই
আমি কই আপন বলে মা বললে মা টান ডাক কয়ে নেয় তোমার হয়নি, ওর হয়েছে। ও কাজ করে করে But ওটা ঠিক হয়েছে। বেরোছি হ্যাঁ। আমার হয় নাই না, যাক না তুমি যে ওকে মারলে ও তো দুঃখ পেয়েছে, পাকবে ওর কাছ থেকে তুমি একটু এসে নাও আর কি, কি মাপ চেয়ে নাও। মাপ ওই অভ্যাস আমার নাই ওই কাইয়া সাথে মাপ চাই না কারো কাছে শোনো ভাই কালাচার, বলো এ জগতে যদি কেউ কারো কাছে কোনো অপরাধ করে থাকে, হ্যাঁ তার কাছ থেকে মাপ না চাইলে খোদা তাআলাও তাকে মাপ দেয় না। অন্য একটা কিছু করা যায় মাপ চাওয়ার অভ্যাস নেই। হ্যাঁ, ওকে খুশি করতে হবে এই আর কি। খুশি করা যাবে নাকি না, তাহলে খুশি করে দিও। তুমি যদি খারাপ দেখালে খুশি করো ধরো। এদিকে আয়, মারবার না মারবার না। না না আমি আর থাকবো না। আরে মারবার না একবার ওই একবার মারছি তো মারছি একটা কথা কয় না কাল কাসুপ পড়ছে দই দেখবি চুল খায় গাল বুঝছে। দুই দেখবি ভয় করে তোরে মারবার না এটা একটা কথা জানবে চাই বুঝছা আর জোরে লাগছে আজকে। আরে এক দেশের গালি এক দেশের বুলি এক দেশের এক নিয়ম দেখো তোমার দেশের কি নিয়ম আমার জানা নাই তোমার মারছি অন্যায় কার ভুল কার হ্যাঁ? এখন তো ডবল অপরাধ করলেন। না মাথা বানা দিতেছি না ভাই মারছি। কও অন্যায় কার ভুল কার? কাকা আপনি যান। না মারবার না মাথায় আপনি। আমার অন্যায় ও। আমার ভুল ও, মাপসা আর মাফ করবো না। ও, ওরে বাবা। মাপসা মাপসা এটা আমার দেশের নিয়ম ও ভাই, যে অন্যায় কথাকে মাপসা ভাই ভুল হচ্ছে না। হ্যাঁ আরে মাফ করে দিন। মাপ করছি ও ভাই। আচ্ছা বাবা। ও ভাই একটু দোয়া করে দিন, একটু দোয়া করে দিন আমার নাকি। দোয়া নিবি ও আমার একটু দোয়া করে দেন। আমার দোয়া নিস না রে সাবধানে আগে তিনজনে দোয়া সঙ্গে একজন মরে গেছি ও ভাই না, আর লাগবে না। দুজন বিক্রি করে খাচ্ছি ও ভাই আর লাগবে না। খুশি হয়েছে খুশি হয়েছে ও ভাই আর না। আমি খুশি ঠান্ডা হুল করা খুশি হয়েছি খুশি হয়েছি একদম হুল করে আমি খুশি হয়েছি। খুশি হয়েছে না ওইনি। মানুষের দেয় আলু পাম আমি দিলাম বাগুন পাম ও খুশি হয়েছে। বিদেশ নয় হুইয়ে দেখো কি হয়েছে? বিদেশ নয় তুমি হুইয়ে দেখো আমার বিশ্বাস হয়েছে। হয়েছে আর ধীরে ধীরে গাজি আমার করলে গোবর পিছন থেকে কালা চা দিচ্ছে দোষ। ও মেয়ে ভাই আর একটা কথা আবার কি ওই করবে? যে কইলে কি জানি বৃক্ষতলা থাকতে কথা কইলে আর ওজন হলে বৃক্ষতলায় যাবো। না রে আমি বৃক্ষতলা থাকবো না কেন, তুমি কোথায় থাকবে? আমি থাকবো টানা আম গাছতলা আম গাছ কি বৃক্ষ নয়? নয় আচ্ছা, আম গাছতলা থাকা লাগবে কেন? গোষ্ঠী বৈশাখ মার যদি হয় এই যে জ্যৈষ্ঠ বৈশাখ মাস যদি এই হয়। যাই সে যাচ্ছে হ্যাঁ, সেদিকে। বুঝছো আমি যাই গাছতলা টান টানা টান 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 টানা টান টান বকাত করে পড়বি বকাত করে গিলে খা মানে ওই আমতলা থাকবে, আম গালের ভিতর পড়বে আর গিলে খাবে। আমরা তাই? আডি আডি আম খাবে বাদুরে, আটি খাবে তুমি। ঠিক আছে, ওই আম গাছতলায় থাকা যাবে, তুমি আর সঙ্গে এসো। কাছে এসো। ধীরে ধীরে গাজিয়া মার করিলে গোমন পিছন থেকে কালা চা দিচ্ছে দর্শক। ও মেয়ে গাই আর কি আসে চাল আবার কি বলবি? মেয়ে বাপ ভাই 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 আর একটা কথা কই কি কি? আমি বেশি কিছু কব না বুঝছো বলো আমি একটা কথা তোমার জানবে চাই জানো, বলো। তুমি হঠাৎ ফকির হয়ে যাবো হ্যাঁ। আরে ফকির হতে গেলে কিছু জানা জন্য লাগে নাকি হ্যাঁ। কিছু জানা করা লাগে না দেখা গেল হঠাৎ করিয়ে হঠাৎ করে একটা লোক আসলো আমার আমার বাবা মানে পেটে ব্যথা। বেটা বেটা পানি পুড়ে দাও পানি পুড়ে দাও পানি পড়ে দাও। তুমি তো কিছুই জানো না সত্য গুল্লা ধরা রইলে বুঝছো তুমি তো সবাই মিস করে ফুই কে বলেছে আমি নেই করে থাকি? তাহলে দয়া করে দীনবন্ধু বাড়িলাহি তাহলে আমাকে 4টি গুণ দিয়েছে। বাবা কত হাত লম্বা এটি নৌকাটা নাকি, কি দেওয়াটা না কোন আর এটা হচ্ছে কথার গুণ। বড় দেখি কেমন আমি বলছি, তুমি শোনো। আচ্ছা বলো গাজী নির্ধনীকে ধন দিতে পারে, অপুত্রালাকে পুত্র দিতে পারে, বলো বলো জগতে অন্ধজনার চক্ষু করতে পারে দান, আরো বলো ধ্যান সিদ্ধি পূরণ করতে পারে মানুষের মনস্কার। যেজন বিশ্বাস করে গাজী জিন্দাবাদ। এই এত করে এই জানো তুমি হ্যাঁ দীনবন্ধু আমাকে দিয়েছে। দিয়েছে ও মেয়ে ভাই আর কিছু মনে না করলে আমি একটা কথা কই বলো, আমি যদি তোমার কিছু প্রশ্ন করি তুমি কি জবাব দিতে পারবে তুমি আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ তুমি যে কার থেকে আমার কাছে প্রশ্ন করবে, আমি তোমাকে সেই কার থেকে উত্তর দিতে পারবো। দিবে তাহলে আমি কিছু প্রশ্ন করি তোমাকে আচ্ছা, করো। সরি বলো। আচ্ছা শুরু শুরু বলি বজর করে ওই আসো। আছে ওরে অসির দাসী পাখি
রে রচিন গাছ রচিন পাখি রে লাইন দাও বারোটি কামান বারোটি কামান হস্ত মাঝে আছে আমার দামোদর পেটের মধ্যে নারী আছে বিনা কষ্ট দিলে বিনা কষ্টের দিলে বিনা কষ্টের দিলে তোমরা গাতে দিছে আল্লাহ বিনা দানের খই আখই তোমরা গাতে দিছে আল্লাহ বিনা দুঃখ দই রে বল বিনা দুঃখ দই রে বিনা দুঃখের দই আমি হলাম ছেলে মানুষ ভাই সকলরা আর ভাই সকলরা মেয়ে বাজেতে মেলে ছেলে লোক পায় আমার তো দেখাই যায় না তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? আর না কাটটা করেছি না আমার তো কালি জিরে গন্ধই যায় না তোমার প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। আমি বলি তুমি পারো নাকি তাই কর মুসিয়ে পরে চার শেষে হয় কোরআন কি শাসন ফেরা ভালো 18 শীতে পয়দা হলো সদর মুসলমান রে ও ভাই যে হাজার না একিরে ইয়ে বুঝে তো খালি মুসাও ওরে বাবা উডন ভরা হয়েছে তোমার প্রশ্নের উত্তর। একটু দোকানদার দেখলাম পাঁচশো না তুমি কি দেখলে? ভাই হে দুনিয়া ফাইতে গেছে ফাইটে গেছি। ও ভাই খারাপটা কথা কই তুমি পাইছে না আজকে দিছিলে এই যে এটা কত করে কয়া দিছি হ্যাঁ হ্যাঁ দীনবন্ধু যার সহায় থাকে তার বিপদ যেখানে ঘটুক সেখান থেকেই উদ্ধার হয়ে যায়। পথে ঘাটেই তার উপকারের লোক থাকে। তাই তুমি আমি আমার কাছে যে কার থেকে জিজ্ঞাসা করবে আমি সে কার থেকেই তোমার কাছে বলবো। হ্যাঁ ভাই আমি যেখান থেকে প্রশ্ন করেছি তুমি সেখান থেকে ঠিক মতো উত্তর দিবে। এবার যাওয়া যাবে তো? ভাই যাবো মানে শোনো ভাই একটা কথা কি বলো। তুমি যখন বাড়ির থেকে বেরিয়ে এসেছো তখন আমি কোথায় ছিলাম আরে তা তো আমি জানি না। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম রাস্তায় দেখি আমার মেয়ে ভাই আমাকে ডেকে সঙ্গে করে নিয়ে নাকি আমার মেয়ে ভাই একাই চলে যায়। হ্যাঁ ভাই আমি পথ ছেড়ে দাঁড়িয়ে আছি তোমার ভাই ছেড়ে পথে দাঁড়িয়ে থাকলে যাওয়া যাবে না। ওর তুমি আমার মনের ভাই রাস্তায় দাঁড়াইয়া প্রাণ বাজবে না শোনো শোনো সরকার বলি যে তুমি
পিছন থেকে সেই কালাচাঁদ ফুকেরি দিচ্ছে দর্শন। মেয়ে ভাই, বলো ভাই কালাচাঁদ, আমার তো একটা কথা তোমাকে রাখতে হবে ভাই। বলো ভাই কি বলতে চাও তুমি? এইভাবে আমরা দুটি ভাই যদি মাকে ফাঁকি দিয়ে চলে যাই, তাহলে মাঝে কেটে কেটে পাগল হয়ে যাবে। ওরে ভাই কালাচাঁদ, চলো না একবার একটিবার মাকে মার কাছ থেকে বিদায় দিয়ে যায়। না ভাই কালাচাঁদ না, মা যে কি বস্তু তা কি তুমি জানো? আমি জানো না, মা হচ্ছে দুঃখিনী, ভাই, মা হয়েছে গর্ভধারিণী, মা হয়েছে আমার উদর দাতা জননী। মায়ের কাছে কখনো খাটে না ফোকরেবে, তাই মায় জানো আমার মায় জানো সব। আমার মায় জানো আমার মাকে ফাঁকি দিতে আমি তো পারবো না। আমি ছিলাম আমার মায়ের ভূতে আলো জীবন বাদে রেখে আমার
রে ভাই আমি আমি মাকে ফাঁকি দিয়ে যেতে পারবো না ভাই ওরে আমি দাদা আরে ভাই সেন্দালে বেটার দারো অনেক কিয়া আরে সেই নামাতে ফাঁকি দিয়া কেমন করে ওরে ভাই কালাচাঁদ, এ ভাই যদি মায়ার বাঁধনে বেঁধে আমরা মায়ার বাঁধনে জড়িয়ে যাই তাহলে যে দীনবন্ধুর নামে ফকির হতে পারবো না। তাই তো যে কোনোই হোক না কেন দীনবন্ধুর নামে ফকির হয়ে যেতে হবে। আর কে কাকে কোথায় কি কোনো কিছু আমার সক্রিয় দর্শক বিন্দু সোনিয়া আজকের গানের আয়োজক, যিনি এই আজকের এই গান দিয়েছেন, এই বাড়ির মালিক সোনিয়া গাজী এবং কালাচাঁদের গান আকুল হয়েছে তাহার মনোপ্রাণ। তাই গাজী এবং কালাচাঁদকে 100 টাকার মাধ্যমে করেছে সম্মান। আজ ভালো লাগে না আমার সোনার অট্টালিকা, ভালো লাগে না আমার বন্ধু বান্ধব, ভালো লাগে না আমার কোনো কিছু। কালাচাঁদ, শুধু সেই দীনবন্ধুর নামে মন ছুটে চলেছে আমার। কি হবে এই ঘর বাড়ি ভিত্তি ব্যবসাতে কিছু তো আমার সঙ্গে যাবে না। সুপ্রিয় দর্শকবৃন্দ, গাজী কালাচাঁদের অভিনয়ে সন্তুষ্ট হইয়া, গানে সন্তুষ্ট হইয়া 12 কাতার বাচ্চু ভাই তাহার আকুল হয়েছে মনোপ্রাণ। গাজী এবং কালাচাঁদকে দুজনকে 200 টাকার মাধ্যমে করেছে সম্মান। হ্যাঁ কালাচাঁদ, আজ থেকে ঠিক হারদার ভাই কালাচাঁদ এবং গাজীকে আরো 100 টাকার মাধ্যমে সম্মান করেছেন। আমি দীনবন্ধুর নামে রোজা রেখেছিলাম, 26 রোজা, যেটা আমার জীবনের ইতিহাস। কোনো বই পুস্তকের নয়, কারো কাছে শোনা নয়। 26 রোজার দিন আমি সারাদিন কাজ করে রোজা রেখে আসরের রক্ত বাড়ি ফিরছিলাম। বাড়ি থেকে 1 কিলো দূরে থাকতে আমার পেটের ব্যথা বুকে থেকে উঠতে লাগলো। ভাবলাম হয়তো একটু আসান পাবো। আমার এক ভাই আমাকে বললো এসব রোজা রাখতে, রোজা ভাঙিস না। আমি বললাম ভাই চেষ্টা করবো আমি রোজা রাখতাম। দেখতে দেখতে 2-4 মিনিটের ভিতরেই ব্যথা যখন আমার বুকে উঠে গেল, আমি দেখলাম যে পৃথিবীতে আর আমার পাশার মতন জায়গা নেই। শুধু আমি একাই জানি সেই ব্যথা, আর কেউ কাউকে বলতে পারবো না, কাউকে দেখাতে পারবো না। আমার সাইকেল খালাতে আমি সাইকেল থেকে পায়ে ফেলে দিয়ে সাইকেল নিয়ে বাড়ি গেছিলাম। আমার
আমার বড় ছেলে মঞ্জেবরে ফোন দিয়ে বাড়ি আনলো, ছোট ছেলে ডাক্তার ফোন দিচ্ছে। মঞ্জেব ঘরের ভিতর যা পোশাক বদলাইতেছে, গাড়ি চালাইতেছিল। আমি বললাম ওরে কষ্টে তুই সাজতে চাস আর আমি চলে যেতেছি। আমাদের ব্যথা দেখার মতো কেউ নেই। আমি চলে যাচ্ছি তোর দেশে মধ্যে আমার পা রাখবে ধরে অটোর ভিতরে উঠেছে। আমি অটোর ভিতর সিট আনেছি, গাছটা যখন পিছনে দেয় তখন একটু হাওয়া টানতে পারি। গাছ সোজা করলে আর আমার পৃথিবী আমার কাছে মিথ্যা। আমার বিল্ডিং এর ভেতর আমি চেষ্টা করেছিলাম হাটের পর শোবো, হাটের পর বসবো, কোথাও আমার শান্তি হলো না। আমি বসতে পারি না, ছেলে মেয়েরে ধরতে বলে, ওরা আমাকে ধরে, আবার ওকে আমি ছাড়াই দিই। কেউ আমার শান্তি দিতে পারলো না। আমাকে অটোতে করে বসন্তপুর স্টেশনে নেওয়ার সাথে ডাক্তার বললো হাসপাতাল ফরিদপুর। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স খাড়া করে আমাকে অ্যাম্বুলেন্সের ভিতর উঠে আবার সিটের ভিতর শোয়া দিছে। 2 মিনিট আমি অ্যাম্বুলেন্সের ভিতর উঠে বসছি। আমি তো নিঃশ্বাস নেই, আমি কি করবো? মজ্জবে কলম বাজান আমার পিঠির সাথে পিঠ থাকা যায়, আমি তোর পিঠির সাথে বসি। বসে ওর গাড়ির পাশে মাথা নামা দিয়ে মাথা উঠতে করলে আবার একটু নিঃশ্বাস নেই, আবার নামাজে অ্যাম্বুলেন্সের ভিতরে শুয়েছি। একটা পালিশ আমার মাথার পর বিষয় সরা পালিশ পিঠি চলে না। 2 লিটারের পানির বোতল আমার গাড়ির পাশে, গাড়ি দেখা একটু নিঃশ্বাস নিতেছি। ভাই দেখতে দেখতে ফরিদপুর পৌঁছে গেলাম। আমার 500 বেডে ভর্তি করে নীলি পাইনির একটা ডাক্তার মজ্জবের সাথে ইংলিশে টক করতেছে। কে হয়? মজ্জব বলতেছে আমার ফাদার। বলতেছে ইমার্জেন্সি টেস্ট। আমি ওরে ডাকলাম, ডাক্তার এদিকে আসো। বাবা আমি মারা যাচ্ছি, তুমি আমার ট্রিটমেন্ট, আমার পরীক্ষা দেবে। আমি মারা যাবার পর তুমি আমার টেস্ট করাবে। ভাগ্যের সাথে সাথে শোয়া দিয়ে স্যালাইন, ইঞ্জেকশন, ছাপরে তার দেওয়ার পর ঘাড়ের তলে 2 লিটার পানির বোতল, পিঠের তলে আমার ছোট ছেলের গায়ের গেঞ্জি খুলে টুকলা করে দিয়েছে। আমার বাড়ি থেকে 15 জন লোক দিচ্ছে, হাজানাপুর থেকে 20 জন লোক গেছে, বসন্তপুর থেকে হেলাল রাখ 15 জন লোক গেছে, বালেচর থেকে গেছে 20 জন, 60, 65, 70 জন লোক হাসপাতালে। কেউ আমার একটু শান্তি দিতে পারতেছে না। তাই তো ভাই বন্ধু দিয়ে কি হবে? আমি শুধু মজ্জবের মারে বললাম তুমি কাঁদবে না, তুমি আমার কাছে বসো, শুধু তুমি আছো আমার কাছে আমার নালিশের জন্য। তুমি আল্লাহকে বলতে পারো, আল্লাহ আমার এই বয়সে আমার স্বামীকে কেন্দ্রে দাও, তাছাড়া আমার সন্তানরা আমাকে আর রাখতে পারবে না। দিনের রাসূল তো মায়ের গর্ভে থাকতে তার পিতাকে হারিয়েছে, তাই আমার কোনো সন্তান দাবি করতে পারবে না, শুধু তুমি পারবে। তুমি খোদার কাছে দাবি করতে পারবে, হ্যাঁ খোদা আমার এই বয়সে আমার গলার হার, নাকের অফেল, হাতের চুড়ি খুলে দিও না, আমার স্বামী হারা করো না, আমার ট্রিটমেন্ট আর নেই, আমি চলে যাচ্ছি। দেখতে দেখতে এভাবে ঘুমিয়ে গেছে। আমি 1 ঘন্টা পর আমার হুঁশ হয়েছে, তখন আমি একটু সুস্থ। তাই বলি ভাই কালাচার, ওরা তোমার ঘর দরজা ভিতরে সাত সবে পরে রবে রে সেরাত যেদিন এই দেহের মালিক চলে ওরা বলি করিবে বন্ধ বন্ধন দিবে
কেউ কাটিবে সবে রইবা কেউ পাঠাবে গরম জলে সেই দিন গোসল বাসের কাঁদে উত্তর শিওরি আমাকে সেই দিন আজান সারা জানাজার নাম সকলে কান্দে করে আমার দিলে আপন